আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ সিম্ফনি G26। এটা সিম্ফনির এন্ট্রি লেভেলের একটা ফোন, যেটা বাংলাদেশে লঞ্চ করা হয়েছে ৬,৯৯৯ টাকায়। আর এই প্রাইসে আপনারা 6.56 ইঞ্চির একটি HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনারা Android 13 পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স, আর তার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এত সব ভালো জিনিসের সাথে এই বাজেটে সব যদি ভালো জিনিসই দিয়ে দেয়, তাহলে বাজেট ৭,০০০ টাকায় তো হওয়ার কথা ছিল না। অনেক কিছু খারাপ জিনিসও আছে, সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখি মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। দেখেন, যদি আপনারা অনেকেই চিন্তা করে থাকেন যে কম বাজেটের ফোন কিনবো, সেটাতে ফ্রি ফায়ার খেলে উড়াই ফেলবো, সুন্দর ক্যামেরা হবে, অনেক ভালো ভালো পিকচার তুলবো আমরা, আসলে সেগুলো সম্ভব হবে কিনা এই ফোনটা দিয়ে, আগে আমরা চলেন সেগুলো টেস্ট করে নিই। সো প্রথমেই আমরা এইটাতে অন্তত বেঞ্চমার্ক রান করিয়েছি, ওইটার স্কোর আপনাদের সামনে চলে আসছে। আপনারা দেখতে পারতেছেন যে এটার স্কোর এতটাও ইমপ্রেসিভ না, যেটা আপনাদেরকে শান্তি দিবে, কারণ এইটার ভিতরে যে চিপসেট আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে SC9863A। এই চিপসেটটি একটি এন্ট্রি লেভেলের চিপসেট, এটা প্রায় 28 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর চিপসেট, 1.6 GHz এর। এটার পারফরম্যান্স চেক করতে গিয়ে আমরা এখানে ফুটবল খেলেছি। আপনারা অনেকেই ফুটবল খেলে থাকেন। ফুটবল মোটামুটি ভালো খেলা যাচ্ছিল, কোনো প্রকার ল্যাগের দেখা আমি পাইনি, বাট ফ্রেম ড্রপ অবশ্যই আপনারা খেয়াল করবেন যদি লং টাইম আপনারা গেম খেলেন। তার সাথে আমি ফ্রি ফায়ার খেলেছি, এন্ড ফ্রি ফায়ারও মোটামুটি ভালো খেলা যাচ্ছিল, অনেক ভালো সেটা বলবো না, ক্লোজ কমব্যাটে ফ্রেম ড্রপের দেখা পাচ্ছিলাম। লং টাইম ইউজে অবশ্যই যখন একটু গরম হয়ে যাবে ফোনটা, আপনাদের গেমিং এর প্রবলেম হবে, সেদিকটা খেয়াল রাখবেন। ইভেন আমি এটাতে কিন্তু কল অফ ডিউটিও খেলেছি, এন্ড কল অফ ডিউটি যেরকম বললাম যে অপটিমাইজ গেম, যেহেতু মোটামুটি খেলা যাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো গেমিং সেকশনে এটাকে আমি আপনাদেরকে রিকমেন্ড করতে হয়তো পারবো না, বাট গেমিং সেকশনে এটা ডিসেন্ট ছিল এই বাজেট অনুযায়ী। যদি চিন্তা করেন, বাজেট তো আসলেই অনেক কম, ৬,৯৯৯ টাকায় আপনারা কি আশা করেন? তো নেক্সট যে কোশ্চেনটা আমি সবচেয়ে বেশি পাই যে ভাই ক্যামেরা কিরকম হবে, অনেক ভালো ছবি কি ক্যাপচার করতে পারবো এটা দিয়ে? তাহলে আমি বলবো যে ভাই পিছনে দুইটা ক্যামেরা পাচ্ছেন, একটা 5 মেগাপিক্সেল আর একটা AI সেন্সর, আর ফ্রন্টে আপনারা 5 মেগাপিক্সেল পাচ্ছেন। এখন 5 মেগাপিক্সেল দিয়ে আসলেই কি এত ভালো ছবি ক্যাপচার করা যাবে? আমি ভালো লাইটিং কন্ডিশনে ছবি তুলেছি, ভালো লাইটিং কন্ডিশনে যদি শক্ত হাতে ছবি তোলেন আপনারা বেশ কিছু ভালো ছবি অবশ্যই পাবেন, বাট হোয়াইট ব্যালেন্স বলেন বা ওভারঅল কালার ব্যালেন্স বলেন, সেখানে অবশ্যই আমি প্রবলেম পেয়েছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নরমালি যখন আমি একটা বিল্ডিং এর ছবি তুলছি, বিল্ডিং এ ফোকাস করে আকাশটা পুরোটা ঝলসে দিচ্ছে, আবার ওই ছবি যখন আমি আকাশে ফোকাস করে তুলছি তখন বিল্ডিংটাকে একদমই অন্ধকার করে দিচ্ছে। তার মানে এটার ক্যামেরা ওই প্রপার আলোটা ক্যাপচার করতে পারে না, ওই আলোটা নিতে পারে না, যে দুইটাকেই একইভাবে সমান তালে দেখাইতে পারে। সো এই বাজেটের ক্যামেরাতে যেটা অবশ্যই আমাদের মেনে নিতে হবে, এখানে আর কোনো অপশন নাই। এছাড়া যদি আপনারা লো লাইটে ছবি তোলেন অনেক নয়েজ পাবেন। লো লাইটেও আমি বেশ কিছু ছবি তুলেছি, আমি দিচ্ছি, আপনারা দেখতে পারেন। লো লাইটেও আপনারা মনে হয় না যে খুশি হবেন এটা দিয়ে, বাট সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল আমাকে ডিসেন্ট পিকচার কোয়ালিটি দিয়েছি। আমি বেশ কিছু ফ্রন্ট ক্যামেরার ছবিও তুলেছি, আপনারা দেখতে পারেন এন্ড ডিসাইড করতে পারেন যে এটা আসলে কেমন। তো গেমিং এন্ড ক্যামেরার দিক থেকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটা এতটাও ভালো লেভেলে যাবে না, মোটামুটি লেভেলেই থাকবে। সো এরপরে যদি আমরা ডিসপ্লেতে আসি, তাহলে ডিসপ্লেটা কিন্তু খারাপ না। এই বাজেটে 6.56 ইঞ্চির ডিসপ্লে, বড় ডিসপ্লে পাচ্ছেন। ডেফিনেটলি এটা একটা নচ ডিসপ্লে এন্ড HD প্লাস রেজুলেশন হওয়ায় অবশ্যই হালকা শার্পনেসের ঘাটতি ছিল, বাট এই বাজেট অনুযায়ী যেটা ইজিলি ইগনোর করা যায়। এন্ড ওভারঅল এটা ডিসপ্লে কোয়ালিটিটা এতটা খারাপ ছিল না। আমি এটাতে কন্টেন্ট ওয়াচ করেছি অনেকক্ষণ, আপনারা দেখতে পারেন যেটাতে পিকচার কোয়ালিটি আসলে কেমন আসে আর আপনাদের কাছে এটা কেমন লাগে। এই বাজেটে তো 90 হার্জ আপনারা আশা করতেই পারেন না, এটাতে নাইও। এছাড়া যদি আপনারা আশেপাশে একটু ঘুরে দেখেন, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাবেন, একটা মাইক্রোফোন পেয়ে যাবেন একটা টাইপ সি পোর্ট। ইয়েস, এই বাজেটে এখানে আপনারা টাইপ সি পোর্ট পাচ্ছেন, যেটা অনেক ইমপ্রেসিভ ছিল। আমরা 12, 13, 14,000 টাকায় অনেক ব্র্যান্ডকে দেখি যারা টাইপ সি দেয় না, আর সিম্ফনি এইখানে 7,000 টাকার ফোনে টাইপ সি নিয়ে আসছে। আর তার সাথে পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক, এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, পাওয়ার বাটনের পজিশনটাও ভালো ছিল। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই অ্যাজ এক্সপেক্টেড। এছাড়া পেছনের সাইডে আপনারা যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন সেটা কিন্তু কোয়াইট গুড ছিল, হালকা সময় নিল, এটা কিন্তু প্রত্যেকবারই খুলে দিচ্ছিল, অ্যাকুরেট অনেক। সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, আশা করি আপনাদেরও থাকবে না। আর এই বাজেটে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, সেইটাই কিন্তু বড় কথা। এছাড়া ফোনের ডিজাইন নিয়ে যদি একটু কথা বলি, তাহলে ফোনটা কিন্তু আসলে সুন্দর। এই বাজেটে তারগুলো ফুল ফ্ল্যাট করা আছে, যেটা দেখতে প্রিমিয়াম একটা ফিল দেয়। আর যেহেতু বড় সড়ো ডিসপ্লে, এইটাকে হাতে দেখলে 10-12 হাজার টাকার ফোনে কিন্তু মনে হবে। আর ডিজাইনটা অনেক সিম্পল মিনিমালিস্টিক করেছে, এন্ড লোগোটা সিম্ফনির না হয়ে এখানে হয়ে গেছে গ্রামীণ ফোনের, কারণ এই ফোনটা গ্রামীণ ফোনের কোলাবোরেশনে আসছে। এন্ড গ্রামীণ সিম যদি আপনাদের থাকে তাহলে এটাতে আপনারা ইউজ করতে পারেন, মানে ইউজ করলে কিছু বেনিফিট আছে, কিন্তু বেনিফিট
নাকি এটা আসলে বেনিফিট না আমি বুঝতে পারি নাই, বিকজ অফ আপনারা যদি গ্রামীণ সিম লাগান *121*1276 মেবি এটা ডায়াল করেন, ডায়াল করে যদি আপনারা 500 টাকার মানে 499 টাকার কোনো প্যাকেজ অ্যাক্টিভেট করেন, তাহলে আপনারা পরবর্তী 6 মাস প্রতি মাসে 2.5 GB করে ইন্টারনেট আর তার সাথে 50 মিনিট পেয়ে যাবেন 1 মাস মেয়াদে। এখন আমার কথা হচ্ছে ভাই, যে 7,000 টাকায় ফোন কিনবে তার বাজেট এমনিতেই কম, সে তার সাথে একটা গ্রামীণ সিমও কিনবে, বা গ্রামীণ সিম তার কাছে থাকলেও সে 500 টাকার অফার কেন কিনতে যাবে, কেন একটা 500 টাকার প্যাকেজ সে কিনতে যাবে? এখন যারা কিনেন তাদের জন্য খারাপ হবে না, এমন হইতে পারে যে এটা আপনি বাসায় কাউকে গিফট করবেন, বাট আপনার কাছে গ্রামীণ সিম আছে, সো আপনি কিন্তু এই ফোন দিটা করতে পারেন। আপনার নিজের সিম লাগায় আপনি 500 টাকার একটা প্যাকেজ অ্যাক্টিভেট করে ফেলতে পারেন, দেন নেক্সট 6 মাস 2.5 GB ইন্টারনেট এন্ড 50 মিনিট করে আপনি ফ্রি পেতে থাকবেন। সো এছাড়া যদি আমি ইউআই নিয়ে কথা বলি, তাহলে ইউআইটা কিন্তু ভালো ছিল ভাই। এই বাজেটে আপনারা এটাতে অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 দেওয়া হয়েছে, মানে এটাতে আপডেট আসুক না আসুক সমস্যা নেই, 2-3 বছর আপনাদেরকে অ্যান্ড্রয়েড 13 একটা ভালো সাপোর্ট দিয়ে দিবে। তার সাথে এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 13 এ গো এডিশনটা ইউজ করা আছে, যেহেতু প্রসেসর এতটা ভালো না, সো গো এডিশন ইউজ করতে হবে, নাইলে তো এটা নিতে পারবে না। আর সিম্ফনির যে ইউআই এখানে দেওয়া হয়েছে সেটাও কিন্তু ভালো, অনেক সিম্পল মিনিমালিস্টিক, এন্ড সেটা দিয়ে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ পাবেন না আপনারা। অ্যাপ সুইচিং ও ভালো ছিল, কোনো তেমন ইউআই ল্যাগের দেখা পাইনি। অবশ্যই আপনারা মাল্টিটাস্কিং যখন করতে যাবেন, মানে একসাথে 4-5টা অ্যাপ যখন চালাতে যাবেন, তখন একটুখানি প্রবলেম বা একটুখানি ল্যাগ ট্যাগের দেখা পাবেন, সেগুলো আপনারা ইগনোর করতে পারেন, কারণ এই বাজেটে আর কি বা চাচ্ছেন আপনারা। তাছাড়া এই ফোনটাতে কিন্তু আপনারা 2 GB র্যাম পাচ্ছেন এন্ড 32 GB রোম পাচ্ছেন। আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে র্যাম কি এক্সটেন্ডেড হয় কিনা, না, এটাতে র্যাম এক্সটেন্ডেড করার কোনো অপশন নাই, তো 2 GB র্যামই আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া স্পিকার কোয়ালিটিও মোটামুটি ছিল, লাউড এনাফ ছিল, বাট লাউড দিলে একদম ফুল ভলিউমে শুনলে ডিস্টরশন খেয়াল করবেন। সো আমার মনে হয় যে 70-80% দিয়ে আপনারা শুনবেন, আর 70-80% এ ভলিউমটা কিন্তু অনেকটা বেশি মনে হয় না, তো এটাকে আপনারা একটা ডিসেন্ট কাতারে রাখতে পারেন। এছাড়া আমরা বক্স কন্টেন্টের কথা বলি, তাহলে বক্সটা খুললে আপনারা সুন্দর এই সিম্ফনি ফোনটা পেয়ে যাবেন, তার ঠিক নিচেই আপনারা হচ্ছে একটা 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন, আর তার সাথে আপনারা একটা হেডফোনও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর তার একটু নিচে নামলে আপনারা একটা সুন্দর ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাচ্ছেন, আর তার সাথে একটা ওয়ারেন্টি কার্ড তো থাকছেই। সো এই জিনিসগুলো হচ্ছে বক্স কন্টেন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া ফোনটাতে ব্যাটারি হিসেবে আপনারা পাচ্ছেন 4000 এমপিআর ব্যাটারি। অবশ্যই 5000 হলে বেটার হতো, কিন্তু বাজেট অনুযায়ী আমরা কিছু বলতেও পারছি না, বাট 4000 এমপিআর ব্যাটারির সাথে এটাতে আপনারা 10 ওয়াটের চার্জিং পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে যাবে আপনাদের, বাট চার্জ ব্যাকআপ মোটামুটি ভালো পাবেন, একদিন আপনাদেরকে ব্যাকআপ দিয়ে দিবে ইজিলি। আর যদি আপনারা অনেক মডারেট ইউজ করেন বা একদম নর্মালি ইউজ করেন, তাহলে হয়তো 1.5 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। সো এট দ্য এন্ড আমি এটার কিছু ভালো খারাপ দিক যদি শেয়ার করি, ভালো দিক অ্যান্ড্রয়েড 13, ভালো দিক ডিসপ্লেটা বড়, ভালো দিক সুন্দর একটা ডিজাইন, খারাপ দিক এটার ক্যামেরা, খারাপ দিক এটার পারফরমেন্স সেকশন। সো এই সব জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রেখে কিনবেন। আর এই ফোনটা আসলে কাদের জন্য? যারা একটা সেকেন্ড ফোন চাইতে যাচ্ছেন, যে একটা ফোন আছে আর একটা ফোন নর্মালি ইউজ করবেন শুধু ইউটিউব এন্ড ফেসবুক দেখার জন্য, দেন ইটস এ গ্রেট চয়েস। বা আপনি যদি কাউকে গিফট করতে চান, বাসায় আব্বা আম্মারে দিতে চান, তাহলে এটা একটা ভালো চয়েস। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এইটা ছাড়াও কিন্তু আমি ব্যানকো S1 এর একটা ফুল রিভিউ করেছি, সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।